সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে উল্টো রথ বা শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা। আবার উৎকলীয় ভাষায় একে বহুড়া যাত্রাও বলা হয়ে থাকে। তাই আজকে সকালে আমাদের গৃহমন্দিরের যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তারা তো আজকে রথে উঠবেনই। তাই দেখো শৃঙ্গার করে তারা বসে আছেন, আর এই রথ সাজানো হবে, এখনও সাজানো হয়নি। আগে ভোগ আরতি হবে, নারায়ণের স্নান হবে, তারপরে রথ সাজিয়ে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা সকলে এই রথে উঠবে। তোমরা যারা আমার এই আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি একটি কাঠের রথ নর্মাল কিনেছিলাম। পরে কিন্তু আমার মনের মতো করে এই রথটাকে আমি ডেকোরেশন করেছিলাম। এই ডেকোরেশন করার পর, রং করে ডেকোরেট করার পর কিন্তু রথটা এরকম দেখতে হয়েছে। ভোগ আরতি হওয়ার পর আমার জগন্নাথ দেব এবং আমার গৃহে নিত্য সেবিত শ্রীধরজিউ তাকে রথে তোলা হয়েছে। 3টে তাক রয়েছে, জায়গা রয়েছে, 3তলা রথ এটা। প্রথম তলায় প্রথম সারিতে জগন্নাথ, মাঝখানে সুভদ্রা দেবী এবং নিচে বলভদ্রদেব বা বলরাম। আমাদের গৃহের বা অনেক প্রাচীন আমাদের একটি দক্ষিণা কালী পুজো হয়, সেই দেবীর একটি পটচিত্র মা সুভদ্রার সাথে রাখা হয়েছে। আর আমার বাড়িতে আমাদের কুলদেবতা গোপাল, তাদেরকে তোলা হয়েছে রথে। তাই তোমরা সেগুলো দর্শন করছো, তাদের দর্শন করছো। তো অবশ্যই কমেন্টে জানিও রথটা তোমাদের কীরকম লাগলো। রথের ডেকোরেশনটা আমি জানি খুবই সামান্য, এর থেকে ভালো ভালো রথ অনেকেই তৈরি করিয়ে রথ টানা হয়েছে। তো তাও তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর রথের মেলা, রথ সম্পর্কিত একটি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি ভাগ করে নেব, তো ভিডিওটা আসবে। তো দেখো আমার রথ টানা শুরু হয়ে গেছে, আমি রথ টানা শুরু করে দিয়েছি। আমাদের এই উঠোনটার মধ্যেই রথ টানা হয়েছিল। আমি ভেবেছিলাম উঠোনটা অনেক শ্যাওলা পড়েছিল, আমি ভেবেছিলাম যে একটু ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটা পরিষ্কার করব, কিন্তু পরপর যে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই মেঘ এই বৃষ্টি, তাই করে উঠতে পারিনি। আর তারপরেও দেখো সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে, তাই মাঝখানটা পরিষ্কার হলো, চারদিকে কিন্তু জলের একটা ভাব রয়েছে। আর এই উঠোনটা যারা আমার পুরনো ভিডিও দেখো তাদেরকে কিন্তু আমি এই উঠোনটা দেখাই। বর্ষার সময় এই উঠোনে জল জমে যায় অনেক, কিন্তু এই উঠোনটা থাকার কারণেই বিশেষ করে আমি এই রথ টানতে পারি। না হলে ঘরের মধ্যেই টানতে হয়, যাদের ছোট বাড়ি তারা ঘরের মধ্যেই রথ টানে। আর এই হলো ব্যাপার। তোমরা কারা কারা রথের পুজো করলে বা জগন্নাথ দেবকে সাজালে রথে, সবাই তো আর রথ টানতে পারে না, বা রথ বাড়িতে এনে সেটা করাটা একটু কষ্টকর হয়ে যায় সবার পক্ষে, অনেকের পক্ষেই। তো সেই কারণে কারা কারা জগন্নাথ দেবকে সাজালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরেই আমি জগন্নাথের আরতি করে নিচ্ছিলাম। রথারূঢ় জগন্নাথের একটি আরতি হয়, তো সেটা করেছিলাম। আমার বাংলার যে কালচার, বাংলার যে জগন্নাথ, বাংলার যে রথ, বাংলার যে ব্যাপারটা, সেটা আমার ভালো লাগে। অনেকের আবার উৎকলীয় যে স্টাইল রয়েছে সেটা ভালো লাগে। তো চেষ্টা করেছি সেইভাবেই রথটাকে সাজানোর। তো সেইভাবেই সাজিয়ে এবছর রথ টানা হলো জগন্নাথ দেবের কৃপায়। তিনি রথে উঠতে চেয়েছেন, শ্রীধর রথে উঠতে চেয়েছেন, তাদের কৃপাতে রথে তোলা হলো। তো আজকের মতো ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।